হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অনু অরেঞ্জ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাতলা মাছের একটি রেসিপি, কাতলা পেঁয়াজি বলে একটা রেসিপি। তো তার জন্য প্রথমে বড় একটি কাতলা মাছ এখানে কেটে নেওয়া হচ্ছে। কাতলা মাছটা যথেষ্ট বড়, 2 কেজির কাছাকাছি ওয়েট, একদম জ্যান্ত কাতলা মাছ, তোমরা দেখতেই পেয়েছো সেটা। আর দেখি এখানে পরিষ্কার করে দাদা কেটে নিচ্ছে। তারপরে পিসটা আমাকে জিজ্ঞাসা করলো কেমন করে হবে, তো আমি বললাম পেটি হবে। এখানে মাছ কাটা বলতে গেলে পুরোপুরি হয়েই এসছে। তো এবারে আমরা মাছটাকে ভালো করে লেবুর জল দিয়ে ধুয়ে নিলাম, এতে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যায়। তোমরা চাইলে ভিনিগার দিয়েও ধুতে পারো। আর মাঝে মাঝে গ্যাসে রান্না না করে এরকমভাবে কাঠের জালে রান্না করে দেখবে, আমার তো বেশ মজা লাগে। তাই জন্যই আজকে এরকমভাবে ট্রাই করলাম। আর সত্যি বলতে কি, গ্যাসের থেকে কাঠের জালের রান্না দারুণ টেস্ট লেগেছে আমার। বেশি এবার মাছের মধ্যে একে একে নুন, হলুদ আর সর্ষের তেল মিশিয়ে মাছগুলো আমি ভেজে নিলাম। তো এখানে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটাকুটি যা করার শেষ করলাম, করে এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা দিলাম, তারপর এগুলো ভাজা ভাজা হয়ে এলে সেগুলো একটি পাত্রে আমি তুলে নেব। এরপর কাঁচা পাকা টমেটো আমি ভেজে নেব, নিয়ে একের পর এক রসুন, আদা সবই ভেজে নিয়ে আমরা শিলনোড়ায় সেটা পিষে নেব। আর এই রান্নাটায় পেঁয়াজের ভাগ বেশিই থাকবে, মানে পেঁয়াজের ব্যবহার বেশি হবে, কারণ এই রান্নাটার নাম কাতলা পেঁয়াজি, মানে পেঁয়াজের ফ্লেভারটা এখানে বেশিই থাকবে। আর মাঝে মাঝে মিক্সিতে না পিষে শিলনোড়ায় পিষে দেখবে খাওয়ারের স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। আবার কড়াইতে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমরা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর বেটে রাখা মশলা দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিলাম।
তারপর মশলাটা একটু সামান্য ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা মাছগুলো অ্যাড করলাম। সব মাছগুলো এতে দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। তারপর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখানে রান্না আমাদের পুরোপুরি হয়ে এসছে। তো আগেই বলেছিলাম এই রান্নাটাতে পেঁয়াজের ব্যবহার বেশি হবে। তো এতক্ষণে পেঁয়াজের বেশ ভালো একটা মাছের সাথে মিক্সড হয়ে একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর মাছের একটা সেন্ট বেরোচ্ছে রান্নাটার। তো দেখা যাক টেস্ট করে কেমন খেতে হয়েছে। আর তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে দেখো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর তারপর আমার কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো মাছটা সার্ভ করার পরে আবার আমরা পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিলাম এর উপরে। এতে আরও পেঁয়াজের ফ্লেভারটা জোরদার হবে। গরম ভাতের সাথে এটা খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে। এটা গরম ভাত নিয়ে নিয়েছি আর কাতলা পেঁয়াজি নিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে দেখি যে এটা কেমন খেতে হয়েছে। আমার তো দেখেই জিভে জল আসছে। তো এবার এটা খেয়ে দেখা যাক কেমন খেতে হয়েছে। তো ঝোলটার সঙ্গে ভাতটা প্রথমে মাখিয়ে নিলাম, নিয়ে এবার খেয়ে দেখি। সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগলো এই রেসিপিটা, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে।